ব্রাইড সাজাতে গিয়ে আমি বিনা নেমন্তন্নই ব্রাইডের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে চলে আসলাম। চলো সেই গল্প আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি। এটা ছিল 12ই জুন, যেদিন ছিল জামাই ষষ্ঠী। সেদিন আমার ব্রাইডও ছিল। জামাই ষষ্ঠী বিরিয়ানি খাওয়া দাওয়ার পর আমি চলে গেছিলাম ব্রাইড সাজাতে। এসে এখানে দেখলাম বিয়ের মুকুট, আর বিয়ের মুকুট দেখলে আমার কেমন মনটা বিয়ে বিয়ে করে। যাই হোক, তারপরে আমার ব্রাইডও চলে আসলো, আর ব্রাইডের মুখ থেকে ব্রাইডের ডিমান্ড জেনে আমি কিন্তু ব্রাইডকে মেকআপও করে দিচ্ছিলাম। এই দিনের ডিটেলস ব্লগটা আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা যারা যারা এখনো দেখোনি অবশ্যই গিয়ে একবার চেক আউট করে নিও। আর এদিকে আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করছিলাম, কারণ ব্রাইড অনেকক্ষণ বসে থাকতে থাকতে ব্রাইডের কিন্তু কোমর ব্যথা হয়ে গেছিল। সেজন্য আমি ব্রাইডকে বললাম তুমি দাঁড়িয়ে থাকো, আমি মেকআপ করে দিচ্ছি। তারপরে মেকআপ কমপ্লিটের পর আমি দিকে এখন করছি হেয়ার স্টাইল। আর এটা ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। কেমন লাগছে ব্রাইডকে অবশ্যই একটা কমেন্টে জানিও। তারপরে চলে গেলাম আমরা ফুচকা খেতে। মানে ব্রাইড আমাকে বললো যে তুমি কিছু খাওয়া দাওয়া করে যেও। যেহেতু দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম, তাই জন্য পেটটা একদম ভর্তি ছিল, তাই তেমন কিছু খাইনি, শুধুমাত্র ফুচকা খেয়েছিলাম। তারপরে পকোড়া নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি যেতে যেতে আমি কিন্তু টোটোতে বসে বসে পকোড়াগুলো খাচ্ছিলাম। আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।